আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতি 9.2 এর কয়েকটি সমাধানের ম্যাথ নিয়ে। দেখো আমি লিখে রাখছি এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 2 - 5 কস থিটা, 2 সাইন স্কোয়ার প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং tan স্কোয়ার মাইনাস 1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। এখানে থিটা না থেকে এ বি অথবা সি অথবা আলফা বিটা গামা দিয়েও থাকতে পারে। সেক্ষেত্রে আলফা বিটা গামা এ বি সি যেটাই হোক না কেন সেটাই হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি 0 থেকে বড় 90 থেকে ছোট কোণ। অর্থাৎ এই ম্যাথগুলো সমাধান করে অবশ্যই এমন কোণের পরিমাপ আসতে হবে যেটা হবে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। চলো তাহলে শুরু করি আজকের এই ম্যাথ। দেখো একটু প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা আমরা প্রথমে সমাধান করব। 1 নাম্বার, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তো এখন আমরা এই ধরনের ম্যাথ যখন সমাধান করব তখন দেখো এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে সাইন অথবা কস এর কোনোটার মধ্যেই স্কোয়ার নেই। তো স্কোয়ার যখন না থাকবে তখন আমরা কিন্তু এটাকে স্কোয়ার করার চেষ্টা করব, অর্থাৎ বর্গ করে নেব। কেন করে নেব? কারণ হলো এই ধরনের ম্যাথগুলোতে সাধারণত আমরা একই অনুপাতে নিয়ে আসার চেষ্টা করি। সেই কারণে এখানে সাইন থিটা প্লাস কস থিটা কোনোটাই কিন্তু পরিবর্তন করে সাইনকে কজের মাধ্যমে অথবা কসকে সাইনের মাধ্যমে নিয়ে আসা যাচ্ছে না। এজন্য অবশ্যই যখন আমরা বর্গ করব তখন স্কোয়ার আসবে। সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 - কস স্কোয়ার অথবা কস স্কোয়ারকে লিখতে পারি 1 - সাইন স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি। সেই জন্য দেখো এখানে যে কোনো একটাকে ডান পক্ষে নিবা অথবা একই পাশে রেখেও এটাকে কি ম্যাথটা করা যাবে এই ম্যাথটা। তো আমরা কি করব, যে কোনো একটাকে সাইন অথবা কসকে ডান পক্ষে নিয়ে নিই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 - কস থিটা। তো উভয় পক্ষে বর্গ করলে তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - কস থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ করে দেখো এখানে তাহলে সাইন স্কোয়ার থিটা আর এখানে হলো a - বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে আমরা কি করব, 1 স্কোয়ার অর্থাৎ 1কে স্কোয়ার করলে 1 হবে -2 ইন্টু 1 ইন্টু কস থিটা। এই জন্য 1 আর লিখতে হচ্ছে না, আমরা লিখব না, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার একটু খেয়াল করো যে এখানে দেখো ডান পক্ষে কজের উপরে এই কসটার উপরে স্কোয়ার নেই কিন্তু এইটার উপরে স্কোয়ার আছে। তো আমরা চাইলে এটাকে পরিবর্তন যদি করতে পারি, এটাকেও পরিবর্তন করতে পারি, কিন্তু কোনটাকে আমরা পরিবর্তন করব সেটা নির্ভর করবে যার উপরে স্কোয়ার নেই ওইটার মতো করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এইখানে কস থিটা বানায় ফেলতে হবে, কারণ এই কসকে তো আর পরিবর্তন করে সাইনে নেওয়া যাচ্ছে না। সেই কারণে আমরা সাইন স্কোয়ারকেই পরিবর্তন করে ফেলবো, অর্থাৎ 1 - কস স্কোয়ার থিটা। এখন দেখো 1 - 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি করি তাহলে দেখো যে সবগুলোই কি এখন কজের মাধ্যমে চলে আসছে। তাহলে আমরা এই ম্যাথটাকে সহজেই করতে পারবো। তো আমরা এই ক্ষেত্রে কি করব, সবগুলোকে ডান পক্ষে নিয়ে আসবো। 1 - cos স্কোয়ার থিটা -1 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো এখন আমরা কি করব, এইখানে -cos স্কোয়ার এবং এইখানে -cos স্কোয়ার, তাহলে কয়টা হলো -2 cos স্কোয়ার থিটা। আর এই 1 1 কি হবে,
ভ্যানিশ, অর্থাৎ কাটাকাটি চলে গেল। রইল কি এখন প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। তো আমরা এখন কি করব, মাইনাস 2 দিয়ে ভাগ করে দিতে পারি। -2 দিয়ে ভাগ করলে কি হবে, cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা। -2 দিয়ে যদি ভাগ করে দেই উভয় পক্ষকে, তাহলে কি হবে, cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা। এখানে আবার আরও একটা দেখো যে এখানে আর একটা cos থিটা কী হবে, কমন যাবে। cos থিটা কমন গেলে cos থিটা -1। এখন বলতে পারো যে cos থিটা দিয়েও তো ভাগ করা যেত, কিন্তু এখানে cosই হলো চলক। যেমন আমরা যদি এক্স এর মাধ্যমে অঙ্কটা করি, তাহলে কিন্তু এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় না, কারণ এক্স এর মান 0 নয়। এই জন্য আমরা কি এটাকে এই cos দ্বারা ভাগ করব না। তাহলে হয় cos থিটা ইকুয়াল টু 0, মানে যেহেতু cos এর মান 0 হতে পারে, অথবা cos থিটা -1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে এই 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু চলক দিয়ে ভাগ করা যাবে না, কারণ চলকের মান 0 হতে পারে। 0 দিয়ে উভয় পক্ষকে কখনোই ভাগ করা যায় না। তাহলে এখানে দেখো যে cos থিটা, cos কত ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে দেখো cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা সমান cos 0 ডিগ্রি। আমরা এখানে একটু ভুল করছি, cos 90 ডিগ্রি এর মান হলো 0, তাহলে এখানে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে যে ম্যাথটা আমরা করলাম, একটা অ্যান্সার আসলো 90 ডিগ্রি, একটা 0 ডিগ্রি। তো এখানে একটা শর্ত অবশ্যই থাকবে, সেটা হলো একটু খেয়াল করলে দেখবা যে 0 ডিগ্রি লেস দেন আর ইকুয়াল টু থিটা লেস দেন আর ইকুয়াল টু 90, এরকম শর্ত থাকবে। যদি এরকম শর্ত না থেকে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি আসে, তাহলে কিন্তু এই ম্যাথের কোনো সমাধান নাই। কিন্তু যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ না হয়ে 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি দুটোই নেওয়া যাবে, অর্থাৎ এইখানে ম্যাথটার অ্যান্সার হবে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আসলে এবার যে দ্বিতীয় ম্যাথটা, এটা আমরা সেম ওয়েতে করে ফেলবো। তো এইখানে দেখো আরও একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। দেখো 2 নম্বর যে ম্যাথটার কথা বললাম, 2 নম্বর ম্যাথটা সাইন থিটা প্লাস কস থিটা আছে √2, এটাকেও আমরা যে কোনো একটাকে একপাশে নিয়ে বর্গ করে দিলে একইভাবে করা যাবে। আর পরে যে 3 নম্বর ম্যাথটা আছে, এটা যে কোনো একটাকে পরিবর্তন করলে হবে না, শুধুমাত্র দেখো এখানে কজের উপরে স্কোয়ার নাই, সেই জন্য কি করতে হবে, এই সাইনকে পরিবর্তন করতে হবে, কসকে পরিবর্তন করতে পারবো না। সেম ওয়েতে এখানে 4 নম্বর অঙ্কটাও আমরা কি করব, দেখো এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার বানাতে হবে। তো এই ম্যাথটা আমরা করি 4 নাম্বার। টু সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস 3 কস থিটা -3 ইকুয়াল টু 0। তো আমরা এখানে দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 লিখলাম। এখন আমরা এটাকে সমাধান করব। তো এখানে সাইন স্কোয়ারকে পরিবর্তন করব, কসকে তো পরিবর্তন করে সাইনের মাধ্যমে নেওয়া যাবে না। 2 × 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 ইকুয়াল টু 0। 2 দ্বারা কী করবো, আমরা উভয় পক্ষে গুণ করে দেবো। 2 - 2 উভয় পক্ষকে না, সরি 2 দিয়ে এই 1 এবং মাইনাস কস স্কোয়ারকে গুণ করে দেবো। 2 - 2 কস স্কোয়ার প্লাস 3 কস থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো -2 কস স্কোয়ারকে প্রথমে নিয়ে আসলাম, কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা জানি যে এখানে দেখো যার সাথে স্কোয়ার আছে
তার সামনে মাইনাস রাখা যাবে না, এই জন্য আমরা কী করব, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব -1 দিয়ে। তাহলে এখানে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস, সরি এখানে মাইনাস হবে, এখানে হবে প্লাস। তাহলে এখন আমরা 2 অক্ষে মিডল টার্ম করব, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। দেখো এইখান থেকে কমন যায় 2 cos থিটা, তাহলে cos থিটা -1 কমন গেলে cos থিটা -1। তাহলে এখন দেখো এই cos থিটা -1 এখান থেকে আর এখান থেকে কমন যায়, থাকে কি 2 cos থিটা এখানে আর -1। এখন আমরা হয় অথবা দেব, হয় cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে দেখো cos থিটা = 1 2 cos থিটা = 1। তাহলে এখানে cos থিটা = cos কত ডিগ্রি এর মান, cos 0 ডিগ্রি এর মান 1। তাহলে থিটা = 0 ডিগ্রি, বা cos থিটা = 1/2। তাহলে এবার দেখো যে cos 60 ডিগ্রি এর মান হলো হাফ, সুতরাং থিটা এর মান হবে 60 ডিগ্রি। তো আমরা সবগুলো ম্যাথই অনুরূপভাবে করতে পারবো ইনশাল্লাহ, আশা করি তোমাদের ভুল হবে না। এখানে দেখো লাস্টে যে 5 নম্বর ম্যাথটা রয়েছে tan স্কোয়ার, এখানে কি করবা, tan কে 1 দিয়ে একবার গুণ করবা, তাহলে -tan থিটা -√3 tan থিটা প্লাস √3, তাহলে দুটা থেকে কমন নিলেই হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।